আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি এন্ডিকট, নিউ ইয়র্কে। একটি নতুন বাড়ির ট্যুর আপনাদেরকে আমি দিব এই মুহূর্তে। এই বাড়িটি খুব শীঘ্রই মার্কেটে আসবে বিক্রির জন্য। আমার সঙ্গেই থাকুন। এটি হচ্ছে সেই বাড়ি, আর বাড়ির নেইবারহুডটা দেখুন। একদমই নিরিবিলি। তো এই বাড়িতে কোনো কার গ্যারাজ নেই, এটি হচ্ছে ড্রাইভওয়ে। এই ড্রাইভওয়েতে 6টা গাড়ি পার্ক করে রাখা যাবে পাশাপাশি। এবারে আমি আপনাদেরকে ব্যাকইয়ার্ড দেখাচ্ছি। এটি হচ্ছে বাড়ির পাশ। এটা সিঙ্গেল ফ্যামিলি একটি হাউস। এটি হচ্ছে ব্যাকইয়ার্ড। চলুন এবারে বাড়ির ভেতরে যাওয়া যাক। বাড়িতে ঢোকার আগে বাড়ির সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি। এই বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে $2,65,000। আর ভিতরে 4টি বেডরুম আছে, 2টি ফুল বাথরুম আছে, আর আরেকটা হাফ বাথরুম আছে। এই বাড়িতে টোটাল 2665 স্কোয়ার ফিট জায়গা রয়েছে। আর এটি বিল্ড হয়েছে 1950 সালে। আর এই বাড়িতে যে লট ডাইমেনশন 60x150। আর এই বাড়িটির টোটাল ট্যাক্স হচ্ছে $4,100। এই হচ্ছে বাড়ির ভেতর। বাড়ির ভেতরে ঢুকলাম, ঢুকেই হাতের বাঁ পাশে হচ্ছে লিভিং রুম। লিভিং রুম বা ড্রয়িং রুম যেটাই বলি, এক এক দেশে এক একটা বলে মানুষ। আমেরিকাতে বলে লিভিং রুম, বাংলাদেশে বলে ড্রয়িং রুম। বড় একটা লিভিং রুম এখানে। আর হাতের ডান পাশে আছে একটা ক্লোজেট। তারপরে আরেকটু ভিতরে যখন যাব, হাতের বাঁ পাশে হচ্ছে আরেকটা বেডরুম। এটা হচ্ছে একটা রেন্ট স্টাইল হাউস। সিঁড়ি দিয়ে উপরে আর ওঠানামা করার প্রয়োজন হয় না এই বাড়িতে, এক ফ্লোরেই সব কিছু। আর এই রুম থেকে বের হয়ে এই দিকে হচ্ছে একটা ফুল বাথরুম। বাথরুমটা বেশ বড়, অনেক স্পেস আছে বাথরুমে। শাওয়ারের যে জায়গাটি, এটি জাকুজি করা আর হচ্ছে টাইলস করা। এই দিকে হাতের ডান পাশে হচ্ছে আরো 2টা বেডরুম। এইখানে একটা বেডরুম আছে, আর এইখানে একটা বেডরুম আছে। এই বেডরুমের সাথে আরেকটা আছে, এখানে একটা বাথরুম আছে, ফুল বাথরুম। এটাও টাইলস করা। আর মাঝখানে একটা জায়গা আছে এখানে 2টা বেডরুমের সাথে। এটাকে আমি একটা বেডরুম হিসেবে কনসিডার করব, এই জন্য যে এটা আসলে একটা চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করা যেতে পারে। যে বাবা মায়ের সাথে কানেকশন থাকবে বাচ্চাদের, ছোট যারা বেবি আলাদা রুমে শুবে তাদের জন্য এইখানে একটা বেডরুম করা যায়, কারণ এখানে একটা ক্লোজেট আছে। 2 রুমের মাঝখানে এই জায়গাটি একটা বেডরুম হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর এছাড়াও বেসমেন্টে একটা বেডরুম আছে, আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এই পাশটুকু। এটি হচ্ছে কিচেন, ইলেকট্রিক স্টোভ, এক্সস্ট ফ্যান, এই হচ্ছে রেফ্রিজারেটর। আর এই জায়গাটি ডাইনিং এরিয়া। আবার এখান থেকে বের হয়ে কেউ চাইলে এই জায়গাটিকেও ডাইনিং এরিয়া বানাতে পারেন।
এখানে একটা বড় একটা জায়গা রয়েছে কভার্ড। আর এই পাশে আমি যদি এই দিক থেকে বের হই, এই পাশে একটা ডেক আছে বাড়ির বাইরে। আর এই দিক দিয়ে ব্যাকইয়ার্ড, ডেকের পাশে ব্যাকইয়ার্ডটা কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। এবারে চলুন বেসমেন্টে যাওয়া যাক। বেসমেন্টে কিচেনের পাশ দিয়ে যাওয়া যায়, আর হচ্ছে একটা বেডরুমের পাশ দিয়েও যাওয়া যায়। আবার এই দিক থেকে এই বাড়িতে ঢোকার একটা জায়গা আছে। বাইরের যে সাইড আপনাদেরকে দেখিয়েছি ড্রাইভওয়ে, সেই ড্রাইভওয়ের সাইড থেকেও এইদিকে একটা এন্ট্রেন্স আছে। কেউ যদি চান যে আলাদা একটা অ্যাপার্টমেন্ট করবেন বেসমেন্টে, সেটাও করা সম্ভব। এ বাড়িতে প্রচুর স্পেস রয়েছে। হাতের বাঁ পাশে দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ রয়েছে। আর আমি এবার বেসমেন্টের দিকে যাচ্ছি। বেসমেন্টে হাতের ডান পাশে আছে একটা ছোট্ট স্টোরেজ রুম। এইখানে আর এখানে হচ্ছে ওয়াশার এবং ড্রায়ার। আর এইখানে আছে একটা হাফ বাথরুম। আশেপাশে আসলে অনেক জায়গা রয়েছে, চাইলে এটিকে ফুল বাথরুম করা যাবে। ওয়াশার ড্রায়ার একটু ডান পাশে সরিয়ে এই দিকটাকে একটু বাড়ালে এখানে একটা ফুল বাথরুম ওই পাশটাতে করা যাবে। এটা হচ্ছে জায়গা লিভিং রুমের। বেসমেন্টে ফিনিশড বেসমেন্ট সম্পূর্ণটি, প্রচুর জায়গা রয়েছে এখানে। এখানে একটা ডিজাইন করা জায়গা আছে, এইখানে স্পেস আছে। তারপর এইখানে একটা বেডরুম আছে। আর এখানে হচ্ছে ক্লোজেট। কোনো কারণে যদি পানি আসে, এখানে একটা সাম পাম্পের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে বাড়ির ওয়াটার লাইন, মেইন ওয়াটার মিটার হচ্ছে এটি। আর এইদিকে হচ্ছে বাড়ির এটিক অ্যাক্সেস। যদি এটিকে কোনো কাজ করার প্রয়োজন হয় তাহলে এটিকে যাওয়ার একটা জায়গা, চাইলে স্টোর করেও কোনো জিনিসপত্র রাখা যেতে পারে। আর এই বাড়িটিতে গ্যাস হিটিং সিস্টেম, ফোর্সড হট এয়ার হিটিং সিস্টেম। আর চুলাটা হচ্ছে ইলেকট্রিক, কেউ চাইলে গ্যাসের চুলা লাগাতে পারবে। এটা লাইন টানার কস্ট হচ্ছে $300 থেকে $500 পর্যন্ত। নিচ যে বেসমেন্ট আছে, বেসমেন্ট থেকে শুধু একটা গ্যাসের কানেকশন কিচেনের দিকে আসবে। আজকে এই পর্যন্তই ছিল এই বাড়িটির ট্যুর। আপনাদের যদি বিংহ্যামটনে বাড়ি সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।